হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের অনেক দিন থেকে বলছি কি পুরী যাব পুরী যাব, তো ফাইনালি আজকে সেই দিনটা এসে গেছে। আর একেবারে রেডিও হয়ে গেছি, এই যে দেখো। আর এই হলো আমাদের লাগেজ। ওই যে দেখেছিলে ট্রলি কিনেছিলাম। কি এটা? ওই খাবারের ব্যাগটা দেখো, বাঁধো, ওইটা পিঁধে দাও। দাও না। তো এই যে এটা লাগেজ আমার। তো যে খুব ভর্তি বলবো না, ফাঁকা ফাঁকাই রয়েছে, বুঝলে। সেই গামছাটা ঢুকে দিয়েছিল, যে গামছাটা ভাঁজ করে একটা পাখা নিয়েছি আমি। আর এই যে এদিকে আমার মা আসে, মা বাপি সবাই এসেছে। একটু হালকা পাতলা করে খেলাম। আর ছিলে আমার একটা বনু, আর কি খুশি বনু দেখতে চাইছিল আমার জুতো। এই যে এই জুতো দেখো, এই যে এই পিঙ্ক কালার একদম, এই দেখো, এই যে এই যে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে, কি জুতো। আর এদিকে রেডি হয়ে গেছে, এটা নিয়েছিলাম, দাও। তো টুপিটাকে সব নিচ্ছি আর কি। আর হাজবেন্ডের জন্য, মানে আমার হাজবেন্ড না এইরকম ধরনের পরে না, জানো তো, তবুও এটা নিলাম, এই আর কি। তো চলো ফাইনালি যে এই আমার স্ট্যান্ডটা নিয়েছো তো? এই যা বোনকে বারবার করে বললাম স্ট্যান্ডটা এ বনি, আমার স্ট্যান্ডটা দিবি তো। তো যাই হোক, আর এদিকে না আমার মা শাশুড়ি এসেছে, মামা শ্বশুর আছে, সবাই আছে, বুঝলে। তারপর মা শাশুড়ি বাইরে গল্প করছে। তো সবাই এসেছে, কারণ ঘর ফাঁকা করে তো আমরা যাবো না কেউ। তো যাই হোক, তো ফাইনালি এই যে আমরা হয়ে গেছি রেডি সেডি। চলো কি করছিস? কি জোরে মারলো তিনবার। চলো চলো, ওই এগুলো থাকবে, পড়ে যাবে না তুই। তো এই যে সবাই লাগে, একবার ঠিক করা দেখে, এই যে এই যে নিয়ে গেল তো ও ছেড়ে না কোথায়? হ্যাঁ লক হয়ে যায়, লক হয় না। না, ও মামা আসছি গো। কোথায়? চুয়াড়া না দেবে না। কি করবে? আবার কিনে দেবে না? দেবে না, কি করবে? তাও কিনে দেবে, কি হবে? চল চল। তো এই দেখো, আর ওই শাশুড়ি মারা বসে রয়েছে এই যে ঘরে। সবাই চলে যাচ্ছি, মার মনটা কেমন খারাপ খারাপ, সবাই চলে যাচ্ছি তো আসলে। তবু মাসি আছে, দিদা দাদা সবাই আছে, তো মামা আছে। তো যাই হোক, এই যে চলো। আমাদের ট্রলিটা খুব ভারী, এই যে অন্ধকার পুরো, তাই না? আর ওই যে বাস দাঁড়িয়ে আছে, আমাদের এখান থেকে দুটো বাস ছাড়বে, বুঝলি। এই যে বাসে উঠে গেছি, আর আমাদের পিছনের সিটটায় বাপিরা রয়েছে, আর এই যে পাশে আমার ঠিক আছে। সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। পড়ে যাবি তুই, ওরকম করছিস কেন? তো প্রথমেই বলি, আমি যেহেতু একটু বাইরে রয়েছি, তো তোমরা কিন্তু একটু আওয়াজ পাবে বাইরের, আমার কিছু করার নেই, কারণ এই ভয়েসটা দিচ্ছি কিন্তু সকালবেলাতে। তো যাই হোক, তোমাদের ভিডিও প্রত্যেকটা শেয়ার করব, প্রত্যেকটা দিনের ভিডিও শেয়ার করব।
তো আমাদের বাড়ি থেকে কিন্তু কলকাতা খুব বেশি ডিস্টেন্স নয়। তো এই দেখো চলে এসেছি ওই যে হাওড়া ব্রিজ, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজে উঠে গেছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, আমি তো লাইভ করি, যারা দেখো সবাই হয়তো ভাবো যে দিদিভাই তোমার কলকাতার দিকে বাড়ি, কিন্তু আমার কলকাতাতে বাড়ি নয়, অ্যাকচুয়ালি আমার কিন্তু দেশেই বাড়ি। তবে আমাদের বাড়ি থেকে কলকাতা খুব বেশি ডিস্টেন্স নয়, এটুকু বলতে পারি। তো যাই হোক, এই যে হাওড়া ব্রিজ থেকে মানে দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে। নিচে তো রয়েছে নদী, হ্যাঁ, তারপরে চারিদিকে ছোট্ট ছোট্ট লাইট, বাড়ি, এত সুন্দর লাগে। তো সেটা তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে আর মিস করলাম না না দেখাটা। তো চলো তোমরাও দেখতে থাকো কি সুন্দর লাগে। আগে মানে কোনো কিছু অকেশান পড়লে, যেমন ধরো 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, ঠিক আছে, এইগুলো না এই হাওড়া ব্রিজটা আরও সুন্দর করে লাইট দিয়ে সাজানো থাকে, জানো তো। তো এখন যেহেতু কোনো অকেশান নেই এই কারণেই, আর তারপরে কাজ হচ্ছে এই ব্রিজটাতে না, ওই দেখো ওইখানে কাজ হচ্ছে, বুঝলে তো, এখন কাজ হচ্ছে। তো আরও তো যাই হোক গে যাক, এইখান দিয়ে মানে যেখানেই যাও না কেন এই হাওড়া ব্রিজটা তোমাদের পেরোতেই হবে, ঠিক আছে। আর তারপর বৃষ্টি তো লেগেই রয়েছে, বৃষ্টি তো হচ্ছেই। আর আমরা বেরিয়েছিলাম কিন্তু শনিবার দিনকে, তো তোমরা কিন্তু শনিবারের ভিডিওটাই এখানে দেখছো। তো যাই হোক, এই যে এই যে হাওড়া ব্রিজটাতে উঠলে গোটা কলকাতা দেখা যায়, ঠিক আছে। আমি তো তেমনভাবে মানে বাসা থেকে নেমে আমি দাঁড়াইনি বা দেখিনি, আর তো সবাই যেটা বলে আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। গোটা কলকাতা দেখা যায় নাকি, তেমন ধরো ওই যে খেলা হয় না ইডেন গার্ডেন, তো ইডেন গার্ডেন দেখা যায়, মানে ইডেন গার্ডেন দেখা যায় বলতে আলো যেটা জ্বলে আর কি, আলোটা দেখা যায়। তো যাই হোক, এখন কিন্তু জ্বলছে না, কারণ খেলা হচ্ছে না, এই কারণেই, নাহলে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতাম। তো একটু আওয়াজ তোমরা পাচ্ছ, প্লিজ কিছু মনে করো না। এই দেখো পুরো মিডিলে চলে এসেছি হাওড়া ব্রিজের, আর দেখছো কত লাইট, ছোট্ট ছোট্ট, কি ভালো লাগে। মাঝে মধ্যে না কলকাতায় এলে মনে হয় যে আমার বাড়িটা যদি কলকাতার দিকে হতো কত ভালো হতো। মানে কি বলবো, একদম কলকাতায় থাকা মানে একদম স্বাধীনভাবে থাকা যায়, তাই না বলো, কারোর কোনো বারণ নেই, কিছু নেই। তো যাই হোক, এই হলো আমাদের নবান্ন, অনেকেই জানো নবান্ন, তো এই তো নবান্ন দেখো কি ভালো লাগে বলো, কত উঁচু একটা বাড়ি। আমরা যেহেতু গ্রামের মানুষ, তো কলকাতায় এলে যেন মানে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগে, তাই না। গুড মর্নিং বন্ধুরা, তো চোখ মুখের অবস্থা দেখো, মানে রাত্রেবেলা কোনো রকম কোনো ভিডিও করিনি আমি, আমার শরীরে এনার্জি ছিল না। এই যে সবাই রুমে এসেছি, দেখো আর বোন ওই যে বসে রয়েছে, আর এই যে ব্রাশ করব। তো আগের দিনের ভিডিওটার সঙ্গে মর্নিংটা একেবারে শেয়ার করে দেবে। এইদিকে একটু ব্যালকনি মতো রয়েছে। তো আজকে তো দীঘাতে থাকবো না, মানে বেরিয়ে যাব আবার। তো দেখি ভিডিওটা কিভাবে কি আপলোড দিই না করি, মানে খুব বড় বড় লং ভিডিও দেব না, ছোট ছোট ভিডিও দেব। দেখি, আমার তো মানে 5G সেট, তো 4K ভিডিও যদি না পারি মানে 1050-এই দিয়ে দেবো, দেখছি কি হয়। তো এখন করছি ব্রাশ, এখানে ঢুকেছি মোটামুটি 6টার মধ্যে, এখানে ঢুকে গেছি, ঠিক আছে। তো সব ফ্রেশ হবো, এবার একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ আর ভালো লাগছে না। তো দেখি কতক্ষণ কি হয়। আর রাতে সেই রুটি খেয়েছিলাম, রুটি আলুর দম দিয়েছিল আমাদের, তো কালকে নিরামিষ ছিল। তো এত খিদে পাচ্ছে আমার, যেন শরীরে একদম এনার্জি নেই, দেখে বুঝতেই পারছো, চোখ মুখ পুরো মানে কি বলবো বসে গেছে। আর এ দেখো বৃষ্টিও হচ্ছে এদিকে, বুঝলে তো, এদিকে বৃষ্টিও হচ্ছে, মানে সকালবেলা যখন আমরা গাড়িতে আসছি আর কি ভোরবেলা, তখন থেকে বৃষ্টি হচ্ছে। তো দীঘাতে আমার অনেক বন্ধু রয়েছে, বুঝলে, বিশেষ করে সুস্মিতা আছে, সুস্মিতার ফোনটা নষ্ট হয়ে গেছে, দীঘাতে আছে, বলেছিল পূজা দীঘাতে এলে তুমি অবশ্যই আমাকে বলো। তো ওর ফোনটা আবার নাকি খারাপ হয়ে গেছে। তো সুস্মিতা বলেছিল পূজা তুমি দীঘা এলে বলবে, আমি তোমার সাথে দেখা করবো। তো দেখি কি হয় না হয়। তো এই ভিডিওটা যদি পোস্ট করে দিই, সুস্মিতা আমাকে জানি কমেন্ট করবে, পূজা কোথায় আছো বলো, আমি এক্ষুনি দৌড়ে যাব, এত ভালোবাসে আমাকে। তো যাই হোক, এই হচ্ছে, এবারে ফ্রেশ হবো, হয়ে চা খাবো একটু। তো চলো ফ্রেশ হয়ে নি, এই যে দাঁতটা মেজে নি, বুঝলে। আর এই দেখ সবাই আমরা আছি দোতলাতে, তো আমরা দোতলাতে আছি, ফ্রেশ হয়ে